34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। প্রায় 1.5 দশক পর এবারের নির্বাচনে সেই ইতিহাস যেন নতুনভাবে ফিরে এসেছে। এবার পরাজিত হয়েছেন আরেক ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান। এটি শুধু একটি আসনের ফল নয়, বরং পুরো নির্বাচনের প্রতীকী চিত্র হিসেবে সামনে এসেছে। ফলাফল বলছে বিজেপি 293টি আসনের মধ্যে 206টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 147টি আসন। সেখানে বিজেপির এই ফল রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 81টি আসন, কংগ্রেস 2টি, সিপিএম 1টি এবং অন্যান্যরা 3টি আসনে জয়ী হয়েছে। গত 4 মে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নাটকীয় পালাবদল ঘটল। যে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষ স্লোগান দিয়ে একসময় বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছিল, এবার সেই দলকেই সরিয়ে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। দীর্ঘ 15 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ভেঙে গেছে মমতা মানেই পশ্চিমবঙ্গ এই রাজনৈতিক ধারণা। নন্দীগ্রামে 2021 সালের পরাজয়ের স্মৃতি কাটিয়ে ওঠার আগেই এবার ভবানীপুরেও পরাজয় মমতার রাজনৈতিক অবস্থানকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্থানও এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে। ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি প্রায় 100টি আসনে কারচুপি করেছে। তার এই বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত থাকলেও তিনি গণতান্ত্রিক ফল পুরোপুরি অস্বীকার করেননি, বরং তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে উল্লেখ করেন। তিনি দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও সংগ্রামের ফলেই এই সাফল্য এসেছে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তন আকস্মিক নয়। দীর্ঘদিন ধরে জমে থাকা সরকার বিরোধী মনোভাব, সাংগঠনিক দুর্বলতা এবং ভোটারদের পরিবর্তিত প্রত্যাশা এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। 2 দফার নির্বাচনে প্রায় 6.82 লাখ মানুষ ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় 92.93%। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ভোটদানের হার হিসেবে বিবেচিত হচ্ছে। কোনো প্রাণহানি না ঘটলেও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং রাজনৈতিক মেরুকরণ নিয়েও এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছিল পুরো ভারতের আলোচনার শীর্ষে। বনলতা সরকার, OTN বাংলা, মেলবোর্ন।